সো হ্যালো গাইস। তো আজকে হচ্ছে লাইভ ট্রেডিং শেখানোর আজকে ডে 2। ওকে, তো এটা কিন্তু আমি ওপেন করেছি সোলানা চার্ট। ওকে, সোলানা চার্ট কিন্তু আমি দেখেন 5 মিনিট টাইম কিন্তু আমি সোলানাতে ওপেন করেছি এবং এখানে একটা আমার ট্রেড চলছে, মানে এখানে একটা সেট আপ আমার তৈরি হয়েছে। যে সেট আপ কিন্তু আমি এখানে বাইং পজিশন নিচ্ছি বা বাইং এর দিক কিন্তু আমার ভিউ হচ্ছে। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখুন, আমার সেট আপ তৈরি হয়েছে। বাইং এর থেকে এখান থেকে মার্কেটে একটা বাইং আসা উচিত। তো এইবার এই যে সেট আপটা এখানে তৈরি হয়েছে বা আমি যেখানে সেট আপটা বা বাইং যে প্ল্যানটা করেছি, এর পিছনে এক্সাক্ট কি কারণ আছে সেটা নিয়ে আমি এখন ডিসকাশন করবো। ঠিক আছে, তো তার আগে আমি আদার্স যে ক্রিপ্টো বা কারেন্সি গুলো আছে, বিটিসি গুলো, সেগুলো একটু হট করে দেখে নিই, দেন আমি সোলানাকে নিয়ে ডিসকাশন করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে বিটকয়েন। যদি বিটকয়েন দেখি, ওকে, এখান থেকে খুব ভালো একটা বাইং হচ্ছিল এবং এখানে এসে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, বাট এখানে কিন্তু আমি কিছু ভাববো না, মানে আমার বাইং এর কথা কিন্তু আমি বিটকয়েনে বর্তমানে ভাববো না, বিকজ আমার জন্য কিন্তু বাইং এর হচ্ছে এইটা। ওকে, তো যতক্ষণ না বিটকয়েন এই জোনে আসে ততক্ষণ কিন্তু আমি এখানে কোনো রকম, তো যতক্ষণ না বিটকয়েন আমার এই জোনে আসছে ততক্ষণ কিন্তু আমি কোনো রকম বাইং এর প্ল্যান করবো না বিটিসি তে। ঠিক আছে, তারপর একটু দেখে নিই ইথিরিয়াম। দেখুন ইথিরিয়াম, ওকে, ইথিরিয়ামও কিন্তু একটা ইম্পর্টেন্ট, ধরতে গেলে একটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেলের মার্কেট দাঁড়িয়ে আছে। যদি আমি এখানে একটা ড্র করি সাপোর্ট লেভেল, তো ইথিরিয়াম কিন্তু একটা খুব একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলে বর্তমানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো ভালো কথা যে মার্কেট সাপোর্ট দাঁড়িয়ে আছে এবং বিটিসি এখন ধরতে গেলে প্রায় সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি এখান থেকে, বাট আমি এখানে কিন্তু ট্রেড নেবো না। ওকে, তো আমার এখানে কিন্তু সোলানাতে একটা ট্রেড চলছে। ঠিক আছে, একটা সোলানাতে কিন্তু আমার এখানে ট্রেড চলছে। তার একটু গোল্ড দেখিনি। ওকে, ওকে, দেখুন দেখুন গোল্ড কিভাবে একটা রিটেল ট্রেডারকে ট্র্যাপ করে। প্রথমত মার্কেট কি করলো, প্রথমত মার্কেট এই হাইটাকে ব্রেক আউট দিল। ওকে, এটাকে ব্রেক আউট দিল, তারপরে মার্কেট এইখানেও ব্রেক আউট দিয়েছিল। তার মানে কি, সবাই এখানে বাইং করলো। স্টপ লস কোথায় আছে, এখানে আছে। মার্কেট করলো এখানে এসে তাদের স্টপ লস হিট করলো। তো এখানে কিন্তু আমার কোনো রকম সেট আপ তৈরি হয়নি টেবিল সেভেন ট্রেড নিবো, আমি জাস্ট ওয়েট করছি। আমার জন্য এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লেভেল। দেখুন আমি নিচে একটা লেভেল ড্র করেছি। ওকে, এটা হচ্ছে আমার জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল। যদি মার্কেট এই লেভেলে আসে এবং এই লেভেলের যদি একটা ক্যান্ডেল সুইপিং হয়, ক্যান্ডেল সুইপ বলতে এরকম টাইপের যদি একটা ক্যান্ডেল সুইপিং বা এরকম টাইপের একটা ক্যান্ডেল সুইপিং এইখানে হয়, তাহলে কিন্তু আমি সেইখানে প্ল্যান করব বাইং এর জন্য। ঠিক আছে, তো যেহেতু এখনো সেরকম কিছু তৈরি হয়নি এখানে, তো এখনো কিন্তু আমার কোনো রকম সেট আপ এখানে তৈরি হয়নি, বা আমি সেজন্য কিন্তু এরকম কোনো রকম বাইং এর প্ল্যান এখানে করছি না। ঠিক আছে, তো ওকে, সো এবার, এবার সোলানা দেখা যাক। ওকে, তো সোলানার জন্য আমার ফার্স্ট টার্গেট থাকবে এইটা। এটা থাকবে আমার জন্য প্রথম টার্গেট সোলানাতে। ওকে, আমার জন্য প্রথম এখন ফার্স্ট টার্গেট কিন্তু অল আমার টার্গেট হিট হয়ে গেছে সোলানাতে, এবং ফাইনাল টার্গেট থাকবে আমার এইটা। ঠিক আছে, তো ফাইনাল টার্গেট থাকবে কিন্তু আমার এইটা। এইবার কথা হচ্ছে এইখানে যে আমি ট্রেডটা নিয়েছি এর পিছনে কারণ কি আছে বা কি কি লজিক আছে। ঠিক আছে, কি লজিক আছে যার ভিত্তিতে কিন্তু আমি এখানে ট্রেডটা নিয়েছি। ওকে, তো তার আগে আমি দেখিয়ে দিই যে এই ট্রেডটা আদৌ আমি নিয়েছিলাম কিনা, বা এই ট্রেডটা যখন এখানে চলছিল সেখানে আমি ডিসকাশন করেছিলাম কিনা। দেখুন, এটা হচ্ছে আমার একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল, আপনারা চাইলে জয়েন হতে পারেন। তো দেখুন এই যে মার্কেট যখন এইখানে চলছিল আমি কিন্তু এটাকে ডিসকাশন করেছিলাম সবার সাথে। যদি টাইম দেখুন, এখন প্রায় 6:39 PM কিন্তু আমি এটাকে ডিসকাশন করেছিলাম সবার সাথে। ঠিক আছে, যখন এইরকম টাইপের সিচুয়েশন মার্কেটে তৈরি হচ্ছিল, এরপরে কি হলো মার্কেটে, এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে কি সিচুয়েশন তৈরি হচ্ছে। মানে এইখানে ডিসকাশন করেছিলাম, একটু উপরে গেল, হালকা পড়লো, দেন এখন আমরা পয়েন্টটা বন্ধু মানে দেখতে পাচ্ছি। ঠিক আছে,
এইবার কথা হচ্ছে এইখানে কেন আমি বাইং এর জন্য ভাবলাম বা কেন এখানে আমি বাইং এর ট্রেডটা নিলাম। দেখুন, খুব সাধারণ ব্যাপার বা খুব সিম্পল জিনিস, ঠিক আছে? যদি আপনারা এখানে আমাকে লক্ষ্য করেন তো কি হয়েছে, মার্কেট কি করলো, মার্কেট প্রথমে এই লোন নিচে কি ছিল, সবার স্টপ আসছে, ঠিক আছে? তারপরে এইখানে ছিল মার্কেটের স্টপ লস ছিল, ওকে। আর এখানে কি ছিল, মার্কেটে এইটা ছিল একটা অর্ডার ব্লক, অ্যান্ড এইটা ছিল হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ওকে। ও ওয়াও, দেখুন গাইস, মার্কেট কি করলো, একদম সুইং হাইকে ব্রেকআউট দিয়ে বুম, মানে যেখান থেকে এন্ট্রি নিলাম সেখান থেকে মার্কেট পড়েইনি, বরং একটা শার্প কিন্তু মোমেন্টাম দেখিয়েছে, ওকে। তো দেখুন গাইস, হোয়াট এ মোমেন্টাম, ওকে। এবার ডিসকাশন করছি, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার মার্কেট কি করলো, মার্কেট প্রথমে এসে এখানকার স্টপ লসকে হিট করলো সবারই, দেন এখানে স্টপ লসকে হিট করলো। এবার এখানে লক্ষ্য ভালো করে, মার্কেট এই লোটাকে ব্রেক তো করেছিল, বাট ক্যান্ডেল কিন্তু সুইপিং হয়েছে। সুইপিং বলতে এর নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজিং দেয়নি, ভালো করে বুঝুন। এর আগের বার এইখানে কি হয়েছিল, মার্কেট ব্রেকডাউন দিয়েছিল এবং ক্যান্ডেলের বডি কিন্তু এর নিচে ক্লোজিং হয়েছিল, ঠিক আছে? বাট এইখানে কিন্তু এর নিচে কিন্তু ক্যান্ডেলের বডি কিন্তু ক্লোজিং হয়নি, বরং ক্যান্ডেল কিন্তু এই লোটাকে সুইপ করেছে। তার মানে কি, তার মানে বুঝতে হবে এইখানে স্ট্রং বায়ার এসছে, শুধুমাত্র এখানে রিটেল এদের স্টপ লসকে হিট করার জন্য এরকম টাইপের ফরমেশন তৈরি করেছেন। এবং এর নিচেই কিন্তু আছে একটা অর্ডার ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা কিন্তু মার্কেটের জন্য একটা খুব একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া, ওকে। এখানে এসছে এবং এখানে আসার পরে মার্কেট, এখানে আসার পরে মার্কেট কি করলো, পুল ব্যাক দিল, খুব ভালো কথা, মার্কেট পুল ব্যাক দিয়েছে। এইবার দেখুন, এর আগে মার্কেট কি করছিল, এর আগে মার্কেট তার যে লোটা আছে, ওকে, এই লোটাকে ব্রেকডাউন করে নিচে ক্লোজিং দিচ্ছিল এখানটায়, এখানটায়। বাট এখানে মার্কেট করলো, এখান থেকে উপরে গেল, উপরে গিয়ে এই লোটাকে ব্রেকডাউন দেয়নি, বরং একটা লোয়ার হাই বানিয়েছে এবং এখানে এসে একটা বুলিশ ক্যান্ডেল ফাংশন করেছে, যাকে আমরা বলি কি, বুলিশ হ্যামার ক্যান্ডেল, ওকে। যাকে আমরা কি বলি, বুলিশ হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। এবং আসার পরে যদি দেখি, আমরা যদি এখানে একটা মুভিং অ্যাভারেজ লাগাই, দেখুন মুভিং অ্যাভারেজ কিন্তু এখানে ক্রস ওভার দিয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু মুভিং অ্যাভারেজ ক্রস ওভার দিয়েছে। তার মানে কি, সব দিক থেকে কিন্তু আমরা এখানে কনফার্মেশন পেলাম এবং এখানে কিন্তু তার ট্রেন্ড লাইনটাকেও ব্রেক আউট করেছে মার্কেট। সেই হিসেবে কিন্তু আমি এখানে কিন্তু ট্রেডের প্ল্যানটা করেছিলাম এবং আমার টার্গেট ছিল ফার্স্ট টার্গেট, এটা সেকেন্ড টার্গেট এই সময় এটা কিন্তু মার্কেট হিট করে দিয়েছে। এখন মার্কেট কতদূর যাবে সেটা দেখার বিষয়, ঠিক আছে? বাট এইখান থেকে কিন্তু মার্কেট একদম রকেট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই ডেটার নাম কি লজিক ছিল। দেখুন, আমি বারবার বলছি যে লজিকটাকে বুঝুন, বুঝে আপনারা নিজেরা অ্যাপ্লাই করুন, ওকে। এই সেট আপ যখন আবার সেকেন্ড টাইম কোনো জায়গায় তৈরি হবে, সেখানে কিন্তু আপনারাও এরকম টাইপের ট্রেড করতে পারবেন, ওকে। তো গাইস, তার আগে আমি একটু ধরুন গ্রুপে আপডেট দিয়ে দিই যে এই ট্রেডটার কি পজিশন বর্তমানে, ওকে। ওকে, আমি এটাকে একটু আপডেট দিই, হ্যাঁ, এক মিনিট দাঁড়ান। সো গাইস, এখানে একটু আমি লিখে দিই। টার্গেট গ্রুপ, ঠিক আছে? তো আপনারা যদি জয়েন হতে চান আমার এই গ্রুপে, একদম দেখুন ফ্রি, দেখুন যদি দেখেন সাবস্ক্রাইবার মাত্র 4টে সাবস্ক্রাইব, বিকজ নতুন কিন্তু আমি গ্রুপ ওপেন করেছি, ঠিক আছে?
একদম ফ্রি, সবার জন্য ফ্রি, কোনো কোনো কিছু চার্জ করা হয় না। যদি আপনারা জয়েন হতে চান তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা যারা সেখান থেকে জয়েন হতে পারেন। ওকে, ঠিক আছে। দেখুন মার্কেট কিন্তু করে শার্প আমরা বাইং দেখতে পেয়েছি এবং এখানে আসার পর কিন্তু মার্কেট হোল্ড করছে, যেহেতু আমাদের টার্গেট ডান হয়ে গেছে, মার্কেট কিন্তু যা উচিত ছিল মার্কেট চলে গেছে। এবার এখান থেকে মার্কেট ঢুকে যায় না। ঠিক আছে, এবার এখান থেকে মার্কেট কি করতে পারে? দেখুন, যেহেতু মার্কেট ব্রেকআউট দিচ্ছে, এখান থেকে উপরে যেতে পারে, বাট আমি কিন্তু আগে বলেছি যে আমরা কিন্তু ব্রেকআউটের ট্রেড নেব না। হ্যাঁ, ব্রেকআউটের ট্রেড কখন নেবো? যখন মার্কেট বটমে থাকবে। বাট এখন কিন্তু মার্কেট ব্রেকআউট দিয়ে একদম টপে চলে গেছে, মানে এক্সপেন্সিভ হয়ে গেছে। তো এই ব্রেকআউটে কিন্তু আমি প্রথম থেকে প্ল্যান করবো না। ঠিক আছে, যদি এখানে কোনো সিচুয়েশন তৈরি হয় তাহলে সেটা ভাববো, বাট আদার্স কিন্তু আমি এখানে নতুন করে কিন্তু কোনো ট্রেড নেবো না। ঠিক আছে, তো আদার্স একটু ইন্ডেক্স গুলো দেখতে হবে আমাদের। ওকে, বিটিসি, বিটিসি তো কিন্তু ভালো একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি। প্রাইস ওকে। আরে নেটটা গাইস খুব স্লো দুই সঙ্গে। সেটাই। ওকে, ইথিরিয়াম তো গাইস এখানে একটা সাপোর্ট নিচ্ছে। তো আমি যদি একটু 5 মিনিট টাইমে শিফট হই। ও, সেট আপ তো তৈরি হয়েছে। তো এখানে মার্কেটে গাইস এখানে একটা সেট আপ তৈরি হয়েছে, বাট প্রবলেম এখানে একটা, যে মার্কেট একটু নিচে আসা উচিত। খুব ভালো একটা কিন্তু প্রাইস অ্যাকশন এখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, খুব ভালো কিন্তু একটু ইথার, ও ওয়াও, ইথার তো এখানে ব্রেকআউট দিচ্ছে গাইস। ওকে, দেখুন গাইস ইথার এখানে ব্রেকআউট দিচ্ছে। এখানে কি হবে? এখানে এখানে কিন্তু সবাই এখন বাইং করতে আসছে। ঠিক আছে, দেখুন গাইস ভালো করে করুন। এটা কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেম। ওকে, 1 ঘন্টা টাইম ফ্রেম আগে কি করেছিল? 1 ঘন্টা টাইম ফ্রেম কিন্তু ও ওয়াও, ও ওয়াও, ও সেটার। দেখুন দেখুন, হোয়াট এ মোমেন্টাম গাইস, হোয়াট এ মোমেন্টাম, হোয়াট এ মোমেন্টাম, হোয়াট এ মোমেন্টাম। দেখুন এবার আমি আপনাদের একটা জিনিস শেখাই, মন দিয়ে শিখুন। ওকে, দেখুন, আহ এটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেম ইথেরিয়াম। ঠিক আছে, এবার দেখুন এইখানে কিন্তু মার্কেট তার সুইং হাইটাকে ব্রেকআউট দিয়েছে। ওকে, মার্কেট কি করেছে? তার সুইং হাইটাকে কিন্তু এখানে ব্রেকআউট দিয়েছে। মার্কেট যেহেতু কিন্তু সুইং হাইকে ব্রেকআউট দিয়েছেন, এইখানে কি হবে কিনা জানেন? এইখানে কিন্তু সব থেকে বেশি লোক কিন্তু এখানে বাইং করতে আসবে। আপনারা চাইলে ইউটিউব খুলে দেখে নেন, ইউটিউব খুলুন, ইউটিউব খুলে যারা যারা লাইভ করছে, যতজন লাইভ করছে, ওকে, ইউটিউবটা ওপেন করবেন এবং টাইমটা দেখবেন যে আমি কখন আপনাদেরকে বলছি। ঠিক আছে, সেই টাইমটা দেখবেন। টাইমটা দেখার পরে যতগুলো ইউটিউবে লাইভে আপনাদের ক্রিপ্টো মার্কেট দেখাচ্ছে কিনা দেখবেন, তাদের মধ্যে 90% লোক কি করবে, যে এই ব্রেকআউটে তাদের বাইং প্ল্যান করবে এবং ছোট্ট কিন্তু একটা স্ক্যাল্পিং নেবে এখানে। কোথায় স্ক্যাল্পিং নেবে? এই হাইটাকে মার্কেট কি করলো যখন ব্রেকআউট দিচ্ছিল। দেখুন মার্কেট যখন এই যে আমি আপনাকে দেখাই, এই যে দেখুন মার্কেট যখন এই হাইটাকে ব্রেকআউট দিচ্ছিল না, তখন কিন্তু এইখানে সবাই কিন্তু বাইং প্ল্যান করবে, স্ক্যাল্পিং করবে। ওকে, কারা করবে? যারা লাইভ ভিডিও করছেন। আপনারা, আমি যখন বলছি সেই টাইমটা নোট করুন, সেই টাইমটা নোট করে দেখে নিন আপনারা আগে ইউটিউবে। ইউটিউবে যতজন লাইভ করছে তার মধ্যে 90% লোক এই ব্রেকআউটে বাইং করছে এবং একটা স্ক্যালপিং করছে। ঠিক আছে, বাট আমি কিন্তু আপনাদেরকে এই ব্রেকআউটে কিন্তু বাইং করতে দিইনি, বা এই ব্রেকআউটে কিন্তু আপনাদেরকে বলে দিই। আমি বলেছি একদম বটমে, যেখানে কিন্তু কেউ সাধারণত কিনতে আসে না, বা সেটা যেখানে সাধারণত একটা রিটেলার কিন্তু ট্রেড করে না। ওকে, একদম বটমে কিনেছি আমরা, কিন্তু এখানে কি করছি? এখন চেয়ার আপ করছি, বিকজ এখানে ব্রেকআউট হচ্ছে, আমরা জাস্ট দেখছি এবং প্রফিটটাকে এনজয় করছি। ওকে, বিকজ আমাদের রিস্ক রেশিও কিন্তু অন্যদের থেকে যথেষ্ট হাই। ঠিক আছে, তো এরকম যদি আপনারা আপডেট পেচ্ছেন, আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে। দেখুন জয়েন হবে না মানে আপনাদের আবার আমার দিক থেকে কোনো প্রেশার নেই, বাট আমি কিন্তু আপনাদেরকে এই একদম বটমে কিন্তু ডিসকাশন করেছিলাম বা ফোকাস করেছিলাম। ওকে, ওকে, নেক্সট। ঠিক আছে, ওকে, দেখুন
বিটকয়েনও কিন্তু একটা ভালো একটা সেট আপ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, বিটকয়েনও কিন্তু আমি একটা ভালো একটা সেট আপ দেখতে পাচ্ছি guys। সো বিটিসি তে একটা ভালো আমি ট্রেন্ড দেখতে পাচ্ছি। ওকে, তো দেখা যাক যদি কোনো তৈরি হয় প্রাইজ অ্যাকশন, তাহলে আমি ভাববো, আদারওয়াইজ কিন্তু আমি এটাকে অ্যাভয়েড করবো। বাট হোয়াট এ মোমেন্টাম আমাদের দিয়েছে। কালকেও কিন্তু আমরা গোল্ড রেট নিলাম, গোল্ডে কিন্তু সেট আপ অনুযায়ী কিন্তু টার্গেট অ্যাচিভ করেছে, প্লাস এখানে মার্কেট অনেকটা উপরে গেছিল। ওকে, গোল্ড, গোল্ড কিন্তু এখন আমি কোনো রকম কিছু ভাববো না, বিকজ গোল্ডে কিন্তু এখনো কোনো কোনো আমার প্রাইজেকশন তৈরি হয়নি। সো আমি গোল্ডকে দেখুন, ও ওয়াও। এবার দেখুন গাইস, যারা এই ব্রেকআউটে বাইং করেছিল তারা কিন্তু এখন প্যানিকে চলে এসেছে, বিকজ দেখুন আমাদের বাইং ছিল এখানে, আমরা জাস্ট মজা নিচ্ছি এখানে, বিকজ আমাদের টার্গেট ছিল এখানটায়, আমরা টার্গেট বুক করেছি। এবার যারা এই ব্রেকআউটে বাইং করেছে, স্ক্যাল্পিং করেছে, তারা কি করেছে, তারা এখানে প্যানিকে চলে এসেছে। বা যদি 1 মিনিট টাইম ফ্রেমে দেখেন, 1 মিনিট টাইমে কি হচ্ছে, 1 মিনিট টাইম ফ্রেমে এইখানে সবাই বাইং করেছে, 1 মিনিট টাইম ফ্রেমে এখানে সবাই বাইং করেছে, পুল ব্যাক নিয়ে উপরে গেল, স্টপ লস এখানে ছিল, ট্রেলিং স্টপ লস এখানে ছিল, স্টপ লস হিট হয়ে গেছে, ছোট্ট একটা টার্গেটে তারা বেরিয়ে গেছে। ওকে, বাট দেখতে পাচ্ছেন আপনারা যে আমি কোথায় আপনাকে ফোকাস করেছিলাম। ও বাহ, হোয়াট এ শার্ট সেল। এই সেলিং আসা উচিত ছিল, বিকজ ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউটের পর তো সেলিং আসবে, কিন্তু আমি আগেরটা কেন আসছে না। ওকে, ওকে গাইস, ও ভাই সাব, ইথার, 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 ইথেরিয়াম, ইথেরিয়াম, ইথেরিয়াম। এটা ইথেরিয়ামে গাইস একটা মিস হয়ে গেছে। একসঙ্গে কতগুলো দেখবো, এদিকে সোলানা দেখতে গিয়ে ইথেরিয়াম ট্রেড মিস হয়ে গেছে, কোন ব্যাপারটা। ইথেরিয়ামে একটা স্ক্যালপিং ছিল ভাই। ওকে, ইথেরিয়ামে কিন্তু একটা স্ক্যালপিং, এই ব্রেকডাউনটা দিয়েছে কিন্তু না, এটা কিন্তু ফেক ব্রেকডাউন একটা। দেখুন এই যে ব্রেকডাউনটা দেখতে পাচ্ছেন এখানে মার্কেটে, এটা ফেক ব্রেকডাউন। তো এটা কেন ফেক ব্রেকডাউন, বা কি করে বুঝবো যে এটা ফেক ব্রেকডাউন, আমি আপনাদের বলে দিচ্ছি একদম। দেখুন আপনাদের কিন্তু এটা কেউ বলবে না, ফ্রিতে কিন্তু আপনাদের কেউ বলবে না যে আমি যে বলছি কি না যে এটা একটা ফেক ব্রেকডাউন মার্কেটের জন্য। এই ফেক ব্রেকডাউনটা কেন, কি জন্য, কিভাবে বুঝলাম যে এটা ফেক ব্রেকডাউন, এটা কিন্তু আপনাদের কেউ বলবে না, মানে ফ্রিতে। আমি আপনাদের বলে দিচ্ছি, বিকজ যাতে আপনারাও শিখতে পারেন আমার মতো। ওকে, যাতে আপনারাও শিখতে পারেন একদম ফ্রিতে। দেখুন মার্কেট কি করলো, প্রথমে কি করলো, প্রথমে আগে কি করেছিল, লোটাকে ব্রেকডাউন ছিল। এই যে ক্যান্ডেলের বডি, বডি কিন্তু সুইং লোকে ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজিং দিচ্ছিল, ঠিক আছে। কিন্তু যদি এইখানে আমরা দেখি, এই লোটাকে মার্কেট এখানে ব্রেকডাউন দিয়েছে, বাট ক্যান্ডেলের বডি কি ক্লোজিং দিয়েছে, লক্ষ্য করুন, না, ক্লোজিং কিন্তু দেয়নি ক্যান্ডেল বডি এখানে। তারপরে এটা কি, এটা কিন্তু আমাদের জন্য একটা ডিমান্ড এরিয়া। তার মানে কি, ডিমান্ড এরিয়া মার্কেট এসছে, সুইং লোকে ব্রেকডাউন দিয়েছে, বাট ক্যান্ডেলের বডি কিন্তু ক্লোজিং দেয়নি। প্লাস তারপরে সঙ্গে সঙ্গে একটা কি হয়েছে, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখুন এটা হচ্ছে একটা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল বা বুলিশ হ্যামার ক্যান্ডেল। কোথায় তৈরি হয়েছে, একদম বটম বা সাপোর্টে। তো যখন এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো, তখনই আমরা বুঝলাম যে না, এটা ফেক ব্রেকডাউন তৈরি হয়েছে। এখান থেকে মার্কেট একটা উপরের দিকে শার্ট মোমেন্টাম দেখাতে পারে, কতদূর যেতে পারে, নেক্সট লিকুইডিটি পর্যন্ত। নেক্সট লিকুইডিটি পর্যন্ত কোথায়, নেক্সট লিকুইডিটি হচ্ছে এই সুইং হাই, মার্কেট এই হাই পর্যন্ত যেতে পারে। মার্কেট এখানে গেছে, ইয়েস, শার্প মোমেন্টাম। দেখুন একটা শার্প মোমেন্টাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং গিয়ে মার্কেট কি করেছে, স্টপ লস হিট করেনি, বরং এখান থেকে কিন্তু মার্কেটে একটা শার্প বাইং দেখতে পেয়েছি আমরা। ওকে, এটাই হচ্ছে লিকুইডিটি। এইভাবে যদি আপনারা ট্রেড করেন, তাহলে কিন্তু আপনারা সার্ভাইভ করতে পারবেন, বা অন্যদের তুলনায় কিন্তু আপনারা বেশি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। বিকজ এই ব্রেকডাউনে কারা সেল করেছে, রিটেল ট্রেডার। কিন্তু সঙ্গে সঙ্গে বাইং হয়েছে, বাইং কে করলো ইনস্টিটিউশন।
ইনস্টিটিউশনের মাইন্ডসেটকে বোঝার চেষ্টা করুন। আর ট্রেড নেওয়ার আগে ভাবুন যে এখানে একটা ইনস্টিটিউশন কি ভাবছে, একটা রিটেল ট্রেডার এখানে কি ভাবছে। রিটেল ট্রেডার যেটা ভাববে তার বিপরীতটা আপনারা করবেন। কারণ যখন একটা ব্রেকডাউন দিচ্ছিল, স্বাভাবিক, আমরা জানি ব্রেকডাউনে সেল, ব্রেকআউটে বাই। ব্রেকডাউনে 90% লোক সেল করলো, বাট 90% লোক তো ভাববো না, আমি ভাববো 10%-এর মতো। তো 10% লোক কি ভাববে, এখানে বাইং করবে। কারণ সব থেকে বেশি পয়সা কোথায় আছে, সব থেকে বেশি পয়সা কাদের কাছে আছে, ইনস্টিটিউশনের হাতে। ওকে, তাই জন্য কি করবে, তারা কিন্তু মার্কেটে ঘুরিয়ে উপরে নিয়ে চলে যাবে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। তো দেখুন, ও বাও, সোলানা হোয়াট এ মোমেন্টাম এটা আসবে। সোলানা ব্রেকআউটে যারা বাই করেছে তারা এখন প্যানিকে এসছে। যারা কারণ ব্রেকআউট, দেখুন যারা ব্রেকআউটে বাই করেছে আওয়ারলি ক্যান্ডেলের এই আওয়ারলি টাইম ফ্রেমের সুইং হাই, যারা ব্রেকআউটে বাইং করেছে তাদের মধ্যে এখন একটু প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে, যে নেওয়ার পরে কিন্তু হালকা পেটে মার্কেট নিচে পড়েছে। এই জন্য আমি বলি কি ব্রেকআউটে ট্রেড করবেন না। ব্রেকআউট ট্রেড কখন করবেন, আগের জিনিস চারটা দেখুন। যেমন এখানেও কিন্তু আমি ধরতে গেলে কিন্তু আমি কিন্তু এখানে ব্রেকআউটে ট্রেড করেছি। এই যে এমন ট্রেডটা নিয়েছি কিনা, ট্রেডটা কেন নিয়েছি, মার্কেট যখন এইটা ব্রেকআউট দিয়েছে তখন ট্রেডটা নিয়েছি আমি। যেমন দেখুন, যখন মার্কেট এই হাইটেকে ব্রেকআউট দিয়েছিল আমি কিন্তু ব্রেকআউটে ট্রেডটা নিয়েছি। বাট ব্রেকআউট কাজ করে, ব্রেকডাউনও কাজ করে, সব স্ট্র্যাটেজি কাজ করে মার্কেটে। শুধুমাত্র আপনাদের বেস্ট জায়গা খুঁজতে হবে, বেস্ট একটা এরিয়া খুঁজতে হবে যেখান থেকে মার্কেটে অ্যাকচুয়াল বাইং আসতে পারে। ঠিক আছে, যেমন এটা ছিল মার্কেটের জন্য কি বটম, সাপোর্ট। সাপোর্ট এসে ব্রেকআউট যদি দেয় স্বাভাবিক সেটা টানবে। আর যদি মার্কেট টপে বা কোনো সেলিং এরিয়াতে যদি যায়, সেখানে যদি মার্কেট ব্রেকআউট দেয় অবভিয়াসলি সেটা ফেল করবে, বিকজ সেটা ট্র্যাপ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কি তৈরি হচ্ছে। আমি কিন্তু আপনাদের অনেক কিছু শেখাচ্ছি, শুধু আপনার আমার কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের উপরে, আপনাদের জন্য আমার একটা অনুরোধ, যে আপনারা পারলে এগুলোকে খাতায় নোট করে লিখে রাখুন। ওকে, বিকজ ফ্রিতে কিন্তু আপনাদের এরকম টাইপের কেউ বলবে না যে ট্রেডটা কেন নিয়েছি, কোন আপনারা ট্রেড নেবেন, কোন জায়গায় ট্রেড নেবেন, কোনটা ফেক ব্রেকডাউন, কোনটা ফেক ব্রেকআউট, এগুলো কিভাবে হচ্ছে আপনাদের কিন্তু কেউ বলবে না ফ্রিতে। ঠিক আছে, এগুলো শেখানোর জন্য কিন্তু আজকালকার সময় কিন্তু অনেকে অনেক টাকা চার্জ করছে, বাট আমি আপনাদের ফ্রিতে বলছি যাতে আপনারাও শিখতে পারেন। কারণ বাঙালিরা কেন পিছিয়ে থাকবে সবার থেকে, ঠিক আছে, আমরা বাঙালি, বিকজ কেন বাঙালিরা কেন পিছিয়ে থাকবে, আমরাও আগে থাকবো অনেক তুলনায়। সেজন্য কিন্তু আপনারা মন দিয়ে শিখুন। ওকে, ঠিক আছে। গোল্ডে দেখুন গাইস, কোনো ট্রেড এখনো তৈরি হয়নি, সেজন্য কিন্তু আমি গোল্ডে কিন্তু কোনো কোনো ট্রেড এখনো আপনাদেরকে বলছি না। বিকজ দেখুন আজকে গোল্ডে বলবো না সেট আপ তৈরি হয়নি, সেট আপ তৈরি হয়েছিল, বাট সেটা আমি নিতে পারিনি, বিকজ তখন আমার কাজে একটু ব্যস্ত ছিলাম। ওকে, সো গাইস, তো আজকের মতো এতটুকুই থাক। ওকে, তো আমি আপনাদের কিন্তু আবার কালকে একটা নতুন লাইভ সেশনে কিন্তু নতুন কিছু শেখাবো, বা মার্কেটে কি তৈরি হচ্ছে সেটা কিন্তু আমি আপনাকে শেখাবো। বিকজ আজকে আমার একটু কাজ আছে, যার জন্য আমাকে কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে লাইভ থেকে। কিছু মনে করবেন না, কালকে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করবো যাতে আপনাদের সাথে একটু বেশিক্ষণ থাকা যায়। ওকে, ঠিক আছে গাইস, তো কালকে দেখা হচ্ছে। আপনারা যেটা আমি বললাম আপনাদেরকে, সেটা পারলে একটা খাতায় নোট করে লিখে রাখুন আর মন দিয়ে শিখুন। আর যদি কোনো রকম আপনাদের মনে ডাউট থাকে যেখানে বুঝতে পারেননি, অবশ্যই কমেন্টে বলবেন। ঠিক আছে, ওকে গাইস, দেখা হচ্ছে কালকে।